হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে চলে আসছি কুইন্স কাউন্টি ফার্ম মিউজিয়ামে, যেখানে আজকে ডিম কুড়ানোর জন্য আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য। ইস্টার উপলক্ষে অনেক ধরনের ডিম সাজিয়ে রাখবে বা লুকিয়ে রাখবে, সেগুলো বাচ্চারা দৌড়ে গিয়ে একটা বাস্কেট নিয়ে কুড়িয়ে আনবে। এখন আমেরিকায় বসন্তকাল চলছে আর বেশ কিছুদিন পরেই গরম পড়বে। আর আজকে এই ফার্মে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার আয়োজন ছিল। আর আমেরিকায় যেহেতু এখন বসন্তকাল, যেদিকেই চোখ যায় ফুল আর ফুল। তার মধ্যে এখনের সিজন হলো টিউলিপ। গত মাসেই চেরির সিজন ছিল, এখন এই মাসটাই টিউলিপের সিজন। যাই হোক, এই ফার্মে ছোটোখাটো অ্যানিমেলও ছিল, তার মধ্যে মুরগি, ছাগল, গরু এগুলো ছিল। এখানকার বাচ্চারা যেহেতু খুব একটা এগুলো সরাসরি দেখতে পারে না, তাই এই ফার্মগুলোতে এগুলো ছিল। আর এগুলো দেখানোর জন্যই অনেক বাচ্চা আসছিল। আর যেহেতু কালকে ইস্টার, তাই আজকেও ডিম কুড়ানোর উৎসবটাতে সবাই এসেছিল, যেন বাচ্চাদের একটু অ্যাক্টিভিটিস বাড়ে আর বাচ্চারাও মজা পাবে। আমরা টিউলিপ গার্ডেনে যাইনি, দূর থেকে দাঁড়িয়ে টিউলিপ গার্ডেনটা দেখছিলাম। আর তাছাড়া টিউলিপ গার্ডেনের যে অবস্থা, $16 দিয়ে ভিতরে যাওয়ার কোনো মানেই ছিল না। আর তাছাড়া এই যে ছাগলগুলো বেশ বড় ছিল, আর কিছু খাবার কিনে লোকজন ছাগলগুলোকে খাবারও দিচ্ছিল। এখন এখানকার বাচ্চাদের স্কুলগুলোতে বসন্তের ছুটি চলছে, তাই বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য বেশিরভাগই বাচ্চারা এখানে আসছে, আর বেশ মজাও পাচ্ছিল বাচ্চারা। যাই হোক, আমরাও নতুন করে আবার ছাগল দেখছি, আর খুব বেশি এনজয় করছিল ছাগল দেখা নিয়ে। ছাগলের গায়েও হাত দেওয়া যাচ্ছিল। ওই যে দূর থেকে টিউলিপ গার্ডেনটা দেখাচ্ছি, গাছগুলো অনেক ছোট ছোট, তবে দূর থেকে খারাপও লাগছিল না। এগুলো সম্ভবত বাইসন বা গরু এই প্রজাতির। আর তাছাড়া তার পাশেই ছিল মুরগির খামার। আর এই যে এই পাশের মাঠগুলোতে স্টারের এগ হান্টিং চলছিল। বিভিন্ন বয়সেরই ছিল, 0 থেকে 5, যে এইটার সেকশনটা আলাদা ছিল। আবার 5 বছরের বড় বাচ্চাদের আলাদা একটা মাঠের জায়গায় ছিল, যারা এই ডিমগুলো কুড়াবে। রং বেরঙের ডিম এরকম ছড়িয়ে ফেলে রাখা হয়েছে, তার মধ্যে বাচ্চারা দৌড়ে গিয়ে একটা বাস্কেটে নিয়ে ঢুকছে কে কতটা ডিম কুড়াতে পারে। প্রতিটা উৎসবেরই একটা তাৎপর্য আছে। এই উৎসবটা এসেছে খ্রিস্টানদের থেকেই মূলত। অনেক প্রাচীন সংস্কৃতিতে ডিম নতুন জীবন এবং উর্বরতার প্রতীক ছিল, যা বসন্তের আগমনে প্রতিনিধিত্ব করে। আবার এটা শিশুদের জন্য ডিম লুকিয়ে রাখারও একটা ঐতিহাসিক প্রথাও। সম্ভবত এই প্রথার উৎপত্তি হয়েছিল ইউরোপে, যেখানে মার্টিন লুথার এই আয়োজনটা করেছিল শিশুদের জন্য, যেখানে পুরুষ মহিলারা শিশুদের জন্য ডিম লুকিয়ে রাখতেন। ডিম কুড়ানোর কাজে বিশেষ করে প্লাস্টিকের খাবারে ভরা থাকতো। ইস্টার উদযাপনে এটি একটি মজাদার ও আকর্ষণীয় উৎসব চলছিল। আর এই পাশটা দিয়ে আবার ডিমগুলো ছড়িয়ে রাখা হচ্ছিল। আর এই যে মুরগিগুলো এখানে খুঁড়ে খুঁড়ে খাবার খাচ্ছিল। এই ডিম করানো অনুষ্ঠানটাকে কেন্দ্র করে এখানে ছোট ছোট মেলার মতো বসেছিল। আর সব থেকে বেশি ভালো ছিল যেটা, এখানে ক্যান্ডেল বানানোর জন্য প্রচুর জার ছিল। আপনি নিজের বিভিন্ন ধরনের ক্যান্ডেলের জার ছিল, এক একটার এক এক রকম দাম ছিল। বাচ্চারা নিজের ক্যান্ডেলটাকে নিজের মতো করে বানিয়ে তারপর এখান থেকে কিনে নিবে। এটা বড়দেরও অ্যাক্টিভিটিস। এখানে বিভিন্ন ফ্র্যাগনেন্সের ছিল, নিজেদের জারটা পছন্দের সাইজে নিয়ে তারপর এটাকে ফুল করে, আর পাশেই একটা চেক আউটের সেকশন ছিল। আমার ব্যাপারটা ভীষণ মজার লাগছিল, কারণ নিজের ক্যান্ডেলটা নিজের পছন্দের ফ্লেভার দিয়ে ক্যান্ডেলটাকে বানিয়ে বাসায় নিয়ে যাবে, আর এটাকে ওরা দেখতে পারবে ওরা নিজেরাই ক্যান্ডেলটাকে বানিয়ে নিয়ে গেছে। আর এখানে ফাইনাল ফিনিশিং যেটা হয় চেক আউটের সময়, এই ফিনিশিংটা দিয়ে তারপর এখান থেকে ক্যান্ডেলটাকে চেক আউট করতে হবে। আজকে ওয়েদারটা যেরকম ভালো ছিল, তার সাথে প্রচুর বাতাস ছিল। যেহেতু আজকে গরমটাও মোটামুটি ছিল, বাতাসটাও বেশ ভালো ছিল। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখানে একটা ম্যাট নিয়ে বসে পড়েছিলাম অনেক রেস্ট নেওয়ার জন্য। যাই হোক, এখানে অনেকক্ষণ বসে থাকার পরে এবার বাড়ি যাওয়ার পালা। আর এই যে এখন বিকাল 3:30টার মতো বাজে, এখনও এই ডিম কুড়ানোর লম্বা লাইন। এই যে এক একটা লাইন, যেহেতু বড় বাচ্চাদের সেকশন আলাদা, ছোট বাচ্চাদের সেকশন আলাদা, সম্ভবত 5:30 পর্যন্ত এই ডিম কুড়ানোর অনুষ্ঠানটা এখানে থাকবে। এই ফার্মটা খুব বেশি বড় না হলেও আবার খুব বেশি ছোটও না। অনেকে এখানে ট্রাক্টরের মধ্যে উঠে পুরো ফার্মটা ঘুরে দেখছিল। এই ট্রাক্টরে ওঠার জন্য আলাদা করে টিকিটও কাটতে হচ্ছিল, আবার লম্বা লাইনও ছিল। টিউলিপের সেকশনটাতে না গেলেও
রাস্তার পাশ ধরে সুন্দর সুন্দর টিউলিপ গাছও ছিল, আর ফুলগুলো বেশ বড় ছিল। টিউলিপের যেহেতু বিভিন্ন রকমের গাছের সাইজ থাকে, কিছু গাছগুলো একটু মাথা উঁচু করে দাঁড়ায়। আর জানেন, টিউলিপের যে গাছটা বা ফুলটা দেখতে অনেকটা টারবানের মতো, তাই এটাকে নাম দেওয়া হয়েছে টিউলিপ। আমেরিকার এই বসন্তকালটা এত বেশি সুন্দর লাগে, যেদিকে যতদূর চোখ যায় ফুল আর ফুল। প্রথমে হয় চেরি, তারপরে এই টিউলিপের সিজন শুরু হয়। গেটের সামনের দিকেই সুন্দর একটা ম্যাগনোলিয়ার 2-3টা গাছ ছিল, আর গাছটা এত বেশি ফুল ছিল পুরো হেলে মাটিতে লেগেছিল। আর এই গাছের ফুল থেকে এত সুন্দর একটা ফ্লোরাল ফ্রেগনেন্স হয়, মানে সত্যি অসাধারণ। আর গাছটা ফুলের ভারে কেমন মাটিতে লেগেছিল। যাই হোক, আজকে সারা দিনই এই ফার্মটাতে আমাদের কেটেছে, অনেক ভালো সময় কেটেছে। বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য একটা ভালো একটা জায়গা ছিল। আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। আজ এই পর্যন্তই, টাটা।